গড়াই নদে ব্রিজ নির্মাণের জন্য ঘোড়াইঘাট পরিদর্শন করেছেন এলজিইডির সদর দপ্তরের প্রকল্প পরিচালক এবাদত আলী। এ সময় এলাকার শত শত নারী পুরুষ তাকে স্বাগত জানিয়ে তাকে ঘিরে দ্রুত শহীদ আবরার ফাহাদ নামে ব্রিজ বাস্তবায়নের দাবি তোলেন। নাজমুল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। কুষ্টিয়ার লক্ষাধিক মানুষের প্রাণের দাবি গড়াই নদে ব্রিজ নির্মাণের জন্য ঘোড়াইঘাট পরিদর্শন করেছে এলজিইডির সদর দপ্তরের প্রকল্প পরিচালক এবাদত আলী। বুধবার দুপুরে তিনি কুষ্টিয়া শহর ঘেঁষে গড়াই নদের ঘোড়াইঘাটে পৌঁছান। এ সময় এলাকার শত শত নারী পুরুষ স্বাগত জানিয়ে তাকে ঘিরে দ্রুত শহীদ আবরার ফাহাদ নামে ব্রিজ বাস্তবায়নের দাবি তোলেন। এ সময় এলজিইডির সদর দপ্তরের প্রকল্প পরিচালক এবাদত আলী বলেন, দীর্ঘ 50 বছর ধরে কুমারখালীর কয়া সহ কুষ্টিয়া শহর ঘেঁষা 4টি ইউনিয়নের মানুষ নদী পার হয়ে শহরে আসার জন্য ঘোড়াইঘাটে ব্রিজ নির্মাণের দাবি করে আসছে। বর্ষাকালে নৌকা আর গ্রীষ্মকালে চড়াতে ও পায়ে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে গড়াই নদ পার হয়ে তারা শহরে আসেন। একটা বড় ব্রিজের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যে কার্যক্রমটা করতে, সেটা হচ্ছে একটা সমীক্ষা করতে হবে। এই সমীক্ষা করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের পরামর্শক ফার্ম নিয়োগ করতে হবে। এই পরামর্শক ফার্ম হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে সাধারণত কাজ করে থাকে এবং আমাদের অন্যান্য স্বনামধন্য বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠান কাজ করে থাকে। সেই ফার্মগুলোকে আমরা নিয়োগ করব এবং তারা বিস্তারিতভাবে এই এলাকার অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়িক এবং যাবতীয় বিষয়গুলো তারা যাচাই বাছাই করবে এবং এই ব্রিজটা নির্মাণ করলে যে কি সুবিধা পাবেন আপনারা, ওপারে কুষ্টিয়া সদরের বাসিন্দারা এবং এপারে কুমারখালীর বাসিন্দারা কি সুবিধা পাবে, তারা আসলে এই সুবিধাগুলো নির্ণয় করবে এবং তারা প্রতিবেদন আকারে আমাদের কাছে দাখিল করবে। সেই প্রতিবেদন পাওয়ার পরে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব, যেটাকে বলা হয় ডিপিপি বলা হয়। সেই ডিপিপিটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এটা অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটা প্রক্রিয়া শুরু হয়ে গেলেই দরপত্র আহ্বানের মাধ্যমে, ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরু হয়ে যাবে। আর সেটার জন্য যে সময়টুকু লাগবে, সেই সময়টুকু আসলে এই এলাকার যারা আজকে ব্রিজের জন্য প্রত্যাশী তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সেই সময়টার জন্য আপনারা অনেক দিন অপেক্ষা করেছেন, নিশ্চয়ই এটা খুব বেশি সময় না, হয়তো এটা করতে 6 মাস 1 বছরের মতো লাগে আসলে টোটাল কমপ্লিট করতে। তো সেই কারণেই সেই সময়টা ওনারা দেবে আমাদেরকে এবং আমরা সুষ্ঠুভাবে সেই যাচাইটা, সমীক্ষাটা, সম্ভবত যাচাইটা আমরা শেষ করতে পারবো এবং আশা করি যে আমরা ব্রিজটা বাস্তবায়নের দিকে এগোতে পারবো ইনশাআল্লাহ। ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রিজটা বাস্তবায়িত হলে এই এলাকার, বিশেষ করে কুমারখালীর যে এলাকার মানুষের দাবি, সেই 2-3টা ইউনিয়ন বোধহয় এখানে সহ, এখানে 5টা ইউনিয়ন, ওদিকে আলাউদ্দিননগর হয়ে এবং ঢাকা কুষ্টিয়ার যে রোডের যে সুবিধাটা তারা পাবে। তো আমি প্রাথমিকভাবে বলতে পারি যে আসলে সেতুটা অনেক গুরুত্ব বহন করে এবং সেতুটা বাস্তবায়ন হওয়া দরকার এবং এটা হলে আমার মনে হয় মানুষের উপকার বয়ে আনবে এবং আর্থসামাজিক উন্নয়ন অনেক উন্নত আমার কাছে ভালো মনে হয়েছে। এবং যেহেতু এবারে কুষ্টিয়া শহর, এই শহরের সাথে সংযোগের ক্ষেত্রে সেতুটার অনেক প্রসপেক্ট আছে বলে মনে হচ্ছে আমার কাছে এবং এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তন আনবে আমার কাছে বলে আমার কাছে মনে হয়। যথেষ্ট পরিমাণে একটা বড় ব্রিজই হবে। আপনারা হরিপুরে ব্রিজের দিকে তাকান, ইভেন যদি আপনারা রোডসের ব্রিজের দিকে তাকান, সেটা দেখলেই বুঝতে পারেন। তো সে কারণে ব্রিজের বাস্তবায়ন কাজ সহ এবং এর পরিকল্পনা করা সহ, প্রকল্প অনুমোদন করা সহ যে সময়টা আসলে দরকার হবে, এই সময়টা এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে নির্ধারণ করা খুবই কঠিন। তবে একটু সময় আসলে আমাদেরকে দিতে হবে, লাগবে। এটা আমার মনে খুব বেশি সময় না, আমরা যেহেতু খুব দ্রুত এগুলো প্রক্রিয়া করে থাকি এবং আমার কাজ যেহেতু শুধু ব্রিজ নিয়েই কাজ করা, অন্য কোনো কাজ না। তো সে কারণেই এটা হয়তোবা অতীতে যে ধরনের সময় ক্ষেপণের যে অভিজ্ঞতা আপনাদের আছে, সে ধরনের সময় ক্ষেপণ হয়তোবা আশা করি যে হবে না। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NAN TV।